আপনারা আমার বাড়িতে আসছেন, আমি যদি মানে এই আমার খুব কষ্ট হইতেছে, আমার ভাইদেরকে আমি বসার জায়গা দিতে পারতেছি না। আমি যদি মানে আগে যদি জানতাম, আমি জানি যে 7 তারিখে মানে বিশাল বহন নিয়ে আমার নেতা আমাদের প্রোগ্রামে যাবেন, আমি যদি মনে করছিলাম হয়তো বা এত মানুষ হবে না। যদি বুঝতাম তো আমি আগে বাইরেই মূলত এই অ্যারেঞ্জমেন্টটা করতাম, গাড়িগুলো পাশে রাখলে হইতো। আমি আসলে মানে যে বিষয়টা হলো যে আমরা জামাত ইসলামী করি অনেক দিন ধরে। আমি মানে আমার নেতা স্যার আছেন এখানে, আমি অনেকগুলো মামলা আমার ছোট ভাইকে 2বার মানে পুলিশ ধরে নিয়ে গেছে, সে কোনো দল করতো না। আপনারা জানেন কোটমুনি মহাসভার মেয়র জামাই, তো তাকে নিয়ে গেছে। আমরা আসলে কোনো সময় ভয় পাই নাই, কারণ হইল জামাত ইসলামী করতে হলে সাহসের দরকার। জামাত ইসলামী আসলে ক্লিন মানুষ দরকার, দুর্নীতিহীন মানুষ দরকার, চাঁদাবাজ মুক্ত মানুষ দরকার। এই কারণে আমরা ভয় পাই না। কিন্তু আমরা হবিগঞ্জে, বিশেষ করে হবিগঞ্জে আমাদের লোকবল কম থাকার কারণে আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরেও আজকে আপনারা যারা আসছেন, বুকটা ভরে গেছে আমার আসলে কান্না আসতেছে। আমি বারে যখন অনেক সময় আমি ইলেকশন করেছি, বারে অনেক সময় যাইতাম, আমার কাছে অনেকটা মানে কেমন লাগতো জানি, আমার যদি এই যে আমার স্যারের মতো কিছু মানুষ যদি আমার ফ্রন্টে থাকতো, আমার আসলে সাহসটা অনেক মানে কি হয়ে যেত। আমি সবার কাছে আমার অনুরোধ হইল, আপনারা যে প্ল্যাটফর্মে আসছেন, এই প্ল্যাটফর্মটা আসলেই খুব কঠিন। তো এই প্ল্যাটফর্মে যে কথাগুলো বললাম, এই অনেকগুলো প্রসিডিউর আছে, এই প্রসিডিউর মেনটেন করে মূলত একটা জায়গাতে আসতে হবে। তো যাই হোক, আপনারা এই সামনের যে নির্বাচন, এই নির্বাচনে সকল জায়গাতে আপনারা ফ্রন্ট লাইনে থেকে ভূমিকা রাখবেন। আগামী কল্যাণমূলক রাষ্ট্র এবং সোনার বাংলা গড়ার জন্যে আপনাদের সকলকে নিয়ে আমরা একটা জাগরণ দিতে চাই, এবং আগামী এই সফল সোনার বাংলার, সফল বাংলাদেশের কল্যাণমূলক রাষ্ট্রের অংশীদার আপনারা সকলে হবেন, সেই আশাবাদ রেখে ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।